এমনিতেই ঝাল খেতে আমার খুবই পছন্দ। মানে ভর্তা হলে আর কিছু লাগে না। আমি কিন্তু প্রচুর পরিমাণে ভর্তা খাই আর প্রচুর পরিমাণে ঝাল খাই। ইদানিং ফেসবুক খুললেই ব্লগে দেখছি যে মানুষ সিম পাতা দিয়ে বা ধুন্দুল পাতা দিয়ে ভর্তা বানায়। তো আমিও ভাবলাম যে আমিও ট্রাই করি। আমার গার্ডেনের তো সিম গাছ আছে। তো গার্ডেনে যাওয়ার পরে দেখি গার্ডেনের এই অবস্থা, সব পাতা ঝরে পড়ে যায় কারণ উইন্টার চলে এসেছে। কারণ সামার চলে গেলে উইন্টার আসলে কিন্তু এই দেশের গাছ পুরো ন্যাড়া হয়ে যায়। আমার গার্ডেনে বোম্বাই মরিচ গাছে অনেক পরিমাণে বোম্বাই মরিচ ধরেছিল। ভাবলাম যে কয়েকটা বোম্বাই মরিচও পারি, কারণ এগুলো সব লাল হয়ে যাচ্ছিল আর এগুলো এত পরিমাণে ঝাল ছিল। তো ভাবলাম কিছু ভর্তা বানাবো, সাথে মরিচও নিয়ে যাই। তো সিম পাতা পারতে পারিনি, যার কারণে আমি ধুন্দুল পাতা পেরে নিয়ে আসছিলাম। তো দুই রকমের ভর্তা করব। প্রথমেই করে নিচ্ছি কাঁচা মরিচ আর পেঁয়াজ টেলে। এটা দিয়ে আমরা নর্মালি চাপা শুটকি দিয়ে ভর্তা করি, বাট আজকে শুটকিটা ছাড়া করব। আর এটার সাথে ছিল গতকালকে ব্রয়লার চিকেন রান্না করেছিলাম। তো ব্রয়লার চিকেন রান্না করলে কেউই খায় না, তো এটাকে আজকে ঝাল ঝাল করে একদম ভাজা ভাজা করে ফেলছি। প্রথমে আমি ধুন্দুল পাতার ভর্তাটা বানালাম, আর কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আর রেসিপি মুখে নাই বললাম। আর ভর্তা বানানোর পর পাটা মোছা ভাত খেতে আমার খুব ভালো লাগে। আর আমার হাতের পাটা মোছা ভাত যারা খেয়েছে তারা বলতে পারবে আসলে কতটা মজা হয়। প্রথম ভর্তাটা বানিয়েছি পাতার, তো এখন বানাবো মরিচের ভর্তাটা। বিশ্বাস করো, মরিচের ভর্তাটা ফেসবুকে দেখার পরে শুটকি ছাড়া বানিয়েছিলাম, কারণ একজন বলেছিল এটা নাকি খেতে খুবই মজা। আমার কাছে একটুও ভালো লাগেনি। আমার কাছে সবসময় এই মরিচের ভর্তার সাথে একটু চাপা শুটকি দিলে বেশি ভালো লাগে। আমাদের বাসায় কিন্তু এইভাবেই খায়। আর এই ভর্তার সাথে পাটা মোছা ভাত তো মাস্ট থাকবেই। আমার এই ভর্তা খাওয়া আর ঝাল খাওয়া নিয়ে কিন্তু অনেকেই ভেঙায়, কিন্তু বিশ্বাস করো আমার পোলাও মাংসর চাইতে কিন্তু এই ভর্তা অনেক বেশি পছন্দ।